জীবনের এই পর্যায়ে এসে একটা জিনিস বুঝলাম যে আপনি কখনো স্টেবল হতে পারবেন না, না ফাইন্যান্সিয়াল ভাবে, না জিওগ্রাফিক্যাল ভাবে। কারণ হচ্ছে কি, আপনার বাপ চাচা পলিটিক্স করে নাই, রাজনীতি করে নাই, মানুষের হক মারে নাই, আদর্শের মধ্যে থেকে বের হতে পারে নাই। আপনার বাপ চাচা যদি রাজনীতি করতো, মানুষের হক মারতো, মানুষের সম্পত্তি জোর জবরদস্তি করে আটকায় রাখতো, তাহলে আপনার লাইফে এত কষ্ট নাই, আপনার কোনো সময় আর কষ্ট করতে হবে না। কারণ কি, আপনার বাপ চাচার অর্জন অনেক হাই। সো এর জন্যই আমরা আমাদের এই দারিদ্রের দুষ্টচক্র, কষ্টের দুষ্টচক্র থেকে আমরা কখনো বের হতে পারি না। কারণ কি, আমাদের বাপ চাচা মানুষের হক মারছেন না, আদর্শ থেকে বার হইতে পারে না। ঠিক তদ্রুপ আর্জেন্টিনাও 2014 সালে একটা স্টার থাকতো, 2026 সালে আরেকটা স্টার থাকতো। এখন আছে কয়টা? 3টা। থাকার কথা ছিল 5টা, আছে 3টা। কারণ কি, বাপ চাচার নাই, নিজে যা কষ্ট করে অর্জন করছে এই 3টা। এর মধ্যে আরেকটা অর্জন করতে গেছে, এখানে পলিটিক্যাল বাধা চলে আসছে, ইস্যু চলে আসছে। কারণ কি, বাপ চাচার নাই, বাপ চাচা করতে পারছে না। বাপ চাচা যদি পলিটিক্স করতো, তাহলে মেসিদের জীবনে এত কষ্ট না, আর মেসির সাপোর্টারদের তো এরকম কষ্ট হতো না। আমরা অনেকভাবে স্টেবল থাকতাম। আমাদের বাপ চাচারা আদর্শ থেকে বের হতে পারে না। এটা না হয়ে তো আর আমাদের ক্ষতি করে গেল, আমাদের আর ভালো হলো কি? আমাদের তো এখন দুমা ছুটে, আমরা তো স্টেবল হতে পারতেছি না। কারণ কি, আমাদের বাপ চাচারা আদর্শ থেকে বের হতে পারে না। সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ। আজকে আমার বাপ চাচা যদি রাজনীতি করতো, মানুষের হক মারতো, মানুষের হক মারতো অথবা মানুষে ইয়া করতো, তাহলে আমরাও মানে বেটাগিরি করলাম। আমাদের বাপ চাচার এরকম করে না, আদর্শ থেকে পারে। অবশ্যই এটা আলটিমেটলি আমাদের ক্ষতি করে গেছেন, আমাদের ক্ষতি করছেন। এটা না হলে আমাদের 5টা বিশ্বকাপ থাকতো, যেখানে এখন 3টা আছে। নিজের অর্জনের কোনো দাম আছে? বাপ চাচার অর্জন হচ্ছে গড গিফটেড। এইগুলা দরকার, এইগুলা মানে আস্তাগফিরুল্লাহ, গড গিফটেড না, এগুলা হচ্ছে শয়তান গিফটেড, ইভিল গিফটেড, আস্তাগফিরুল্লাহ। তো আমাদেরও লাইফটা এরকম, এটাই জীবনের এই পর্যায়ে এসে বুঝলাম।